বিশ্বাস করুন, কাঁচা আমের এই লাড্ডুটা এত বেশি মজার, টক ঝাল মিষ্টি, এত মজার একটা কম্বিনেশন, মুখে দিলে জাস্ট ওয়াও বলতে বাধ্য হবেন। আমার কাছে তো খুবই বেশি ভালো লেগেছে। চলুন তাহলে রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে কাঁচা আম 2 কেজি নিয়ে নিয়েছি। ছোট বড় সব রকম আম আমি মিক্সড করে নিয়েছি। এবারে আমগুলোর আমি খোসা ছাড়িয়ে নিব একটা পিলারের সাহায্যে। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও সুন্দর করে খোসা ছাড়িয়ে নিতে পারেন। সবগুলো আম আমি খোসা ছাড়িয়ে নিয়ে পানিতে ভিজিয়ে রাখবো। তো দেখতেই পাচ্ছেন আমগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এরকমভাবে উপরে একটু সবুজ সবুজ অংশ থাকলেও কোনো সমস্যা নেই। আমগুলো খোসা ছাড়িয়ে নিয়ে সরাসরি পানিতে ভিজিয়ে রাখবো। তো একটা বলে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। নিয়ে এখানে 1 চা চামচ উঁচু করে লবণ দিয়ে দিলাম। পানিতে লবণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে সিলে রাখা আমগুলো এখানে আমি ভিজিয়ে রাখবো। লবণ পানিতে এভাবে আমগুলো ভিজিয়ে রেখে ধুয়ে নিলে আমের উপরে কখনোই কালো হয়ে আসবে না। প্রত্যেকটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানি থেকে উঠিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু পানিতে ভিজিয়ে রাখার পরেও আমগুলো কিন্তু কালো হয়নি। আমগুলো খোসা ছাড়িয়ে নেওয়ার পরে লবণ পানিতে এভাবে ভিজিয়ে রেখে ধুয়ে নিলে আমগুলো কালো হয় না, আবার আটাগুলো ধুয়ে পরিষ্কার হয়ে যায়। আমগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরেই কিন্তু আমি আমগুলো ভালো করে কুচিয়ে নেব। এরকম গ্রেটার থাকলে কিন্তু গ্রেটারের সাহায্যেও আপনারা কুচিয়ে নিতে পারেন। তো দেখুন গ্রেটারের মোটা অংশ দিয়ে কিন্তু আমগুলো আমি সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও সুন্দরভাবে ঝুরি করে নিতে পারেন। আমি এভাবে গ্রেটারের মোটা অংশ দিয়ে ঝুরি করে নিচ্ছি। যারা বটি দিয়ে ঝুরি করতে পারে না তারা চাইলেই কিন্তু এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারে। তো দেখতেই পাচ্ছেন সবগুলি আমি কিন্তু সুন্দরভাবে আমি গ্রেট করে নিয়েছি। এবারে আমগুলো আমি 2 থেকে 3 বার পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। 2-3 বার আমগুলো ভালো করে ধুয়ে নিলে কিন্তু আমের ভিতরে যে টক ভাব থাকে সেটি কিছুটা দূর হয়ে যায়। তাই টক আম হলে চেষ্টা করবেন ভালো করে আমগুলো 2 থেকে 3 বার ধুয়ে নেয়ার। তো আমগুলো আমি ধুয়ে নেওয়ার পরে খুব ভালো মতো হাত দিয়ে চেপে চেপে পানিগুলো ছাড়িয়ে নেব। যতটা পারেন হাত দিয়ে পানি চেপে চেপে বের করার চেষ্টা করবেন। আপনাদের ক্ষেত্রে যদি আমগুলো মিষ্টি হয় তাহলে ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি যে আমগুলো নিয়েছি খুব বেশি পরিমাণে টক ছিল বলে আমি 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিলাম। আর এভাবে ধুয়ে নিলেই কিন্তু আমের টক ভাবগুলো কিছুটা দূর হয়ে যাবে। তো এবারে দেখতেই পাচ্ছেন সব আমগুলো কিন্তু আমি খুব ভালোভাবে পানি ছাড়িয়ে নিয়েছি। এই আমগুলো এবার একটা বলে আমি নিয়ে নিব। আমগুলো পানি ছাড়িয়ে নেওয়ার পরে কিন্তু ঠিক এরকমটাই ঝরঝরে হবে। এবার এখানে আমি দিয়ে দেব 2 কাপ চিনি। যেহেতু এখানে আমি 2 কেজি আম নিয়ে নিয়েছি তাই 2 কাপ চিনি দিয়ে দিলাম, লাগলে পরে আমি আরও দিব। এবার এই চিনিগুলো আমি আমের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন আমগুলোর সাথে মিশে একদম পানি বেরিয়ে আসে। চিনিগুলো গলিয়ে যখন পানি বেরিয়ে আসবে তখন আমি এভাবে রেখে দিব প্রায় 15 থেকে 20 মিনিট। আমগুলো এদিকে রেস্টে থাক আর এইদিকে আমি একটা মশলা তৈরি করে নিব। তো একটা ফ্রাই প্যানে আমি 3 থেকে 4টা শুকনা মরিচ ছোট ছোট করে কেটে দিব। আর মরিচগুলো ছোট ছোট করে কেটে দিলে মরিচের ভিতরে যে বিচিগুলো আছে সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। মরিচগুলো কিন্তু আমি কালো কালো করে ভেজে নেব না, এরকমই লাল লালই থাকবে, শুধুমাত্র মচমচে হবে। প্রথমে 2-3 মিনিট মরিচগুলো আমি ভেজে নেওয়ার পরে কিন্তু অন্যান্য মশলাগুলো আমি অ্যাড করে দিব। মরিচগুলো যখনই 2-3 মিনিট ভেজে নেওয়া হয়ে যাবে তখন হালকা করে এখানে ফ্রাই প্যানে ফাঁকা করে নিয়ে এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে আস্ত ধনিয়া, দিয়ে দিব সামান্য পরিমাণে আস্ত জিরা, আর দিয়ে দিব সামান্য পরিমাণে মৌরি বা মিষ্টি জিরা। এখানে আর কোনো তেমন মশলা ব্যবহার করব না, এই উপকরণগুলো জাস্ট হালকা রোস্ট করে নিব।
যখনই খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে আসবে তখনই এগুলো আমি নামিয়ে নিব, নিয়ে আধা ভাঙা করে গুঁড়া করে নেব। আপনারা চাইলে কিন্তু মিহি গুঁড়া করেও নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় মশলাগুলো আধ ভাঙা করে নিয়ে কাঁচা আমের লাড্ডু তৈরি করলে লাড্ডু খাওয়ার পরে এই মশলাগুলো যখন দাঁতে পড়বে তখন কিন্তু সুন্দর একটা স্মেল বেরিয়ে আসে, আর লাড্ডুগুলো খেতেও কিন্তু অসাধারণ লাগে। আমগুলো 15-20 মিনিট রেস্টে রাখার পরে দেখুন কতটা পানি বেরিয়ে এসেছে চিনি থেকে, আর আমগুলোও একদম নরম হয়ে এসেছে। এবার কালারের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম বিট লবণ, আর ভেজে রাখা মশলাগুলো আমি দিয়ে দেব। যে মশলাগুলো ভেজে আমি আধ ভাঙা করে নিয়েছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। আমগুলো চিনি দিয়ে মেখে এভাবে রেস্টে রেখে দিলে লাড্ডু বা নাড়ুর জন্য রান্না করে নেবেন, তখন দেখবেন একটা আমও কিন্তু ভেঙে যাবে না বা গলে যাবে না, এরকম আস্ত আস্তই থেকে যাবে। সমস্ত উপকরণই আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার এগুলো রান্না করে নেব। তার জন্য ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম। হাই টু মিডিয়ামের মাঝামাঝি রেখে আমগুলো আমি রান্না করে নিব, আর মাঝে মাঝে উল্টে পাল্টে দিব আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসার জন্য। আর খেয়াল রাখবেন তলাতে যেন কোনোভাবে পুড়ে না যায়। অনবরত এভাবে রান্না করে নিব শিরাগুলো টেনে আসা পর্যন্ত, আর অনবরত নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলানিতে পুড়ে বা লেগে না যায়। এই সময় কিন্তু কোনোভাবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না। অলমোস্ট শিরা টেনে যখন এরকম একদম ঘন হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব 2 চা চামচ ভিনেগার। আপনারা চাইলে কিন্তু ভিনেগারটা স্কিপ করতে পারেন। যেহেতু কাঁচা আমের নাড়ুটা আমি বেশি করে তৈরি করে নিচ্ছি, তাই 2 চা চামচ ভিনেগার দিয়ে দিলাম। এতে করে সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে। আর আপনারা যদি অল্প পরিমাণে তৈরি করে নেন তাহলে ভিনেগারটি না দিলেও চলবে। ভিনেগার দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিব। এভাবে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিতেই দেখবেন একদম আঠালো ভাব তৈরি হয়ে যাবে, আর স্প্যাচুলারের সাহায্যে উঠে আসবে আর পানের গা ছেড়ে আসবে। এই অবস্থায় নেমে নিয়ে এগুলো ভালো করে ঠান্ডা করে নিব। তারপরে দেখুন এগুলো আমি লাড়ু তৈরি করে দেখিয়ে দিচ্ছি। হাতে এরকম করে ছোট ছোট করে বলের শেপ করে নিয়ে লাড়ু তৈরি করে নিতে হবে। তো একটা তৈরি করে দেখিয়ে দিলাম দেখুন, পরে আর একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। হাতে সামান্য পরিমাণ সরষের তেল ভরে নিয়ে এভাবে 2 হাতে পেঁচিয়ে পেঁচিয়েও কিন্তু তৈরি করা যায়। তো দেখতেই পাচ্ছেন কতটা ইজি তৈরি করা, আর লুকটা দেখেই কতটা লোভনীয় লাগছে। মাশাআল্লাহ, দেখেই জিভে পানি চলে আসছে। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে একবার হলেও কিন্তু টক ঝাল মিষ্টি আমের এই নাড়ু বা লাড্ডু তৈরি করে খেয়ে দেখবেন, আর আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।